তো ইতিমধ্যেই বন্ধুরা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে আপনাদের যে বাড়ি করবার টাকা সেটি কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত আপনাদের দেয়নি। ইতিমধ্যেই আবাস প্রকল্পের মাধ্যমে খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেটস আবারও নিউজ পোর্টাল মারফত নতুন আপডেট জানানো যাচ্ছে। আবাস যোজনা প্রকল্প আপনারা জানেন, যেখানে আপনাদের বাড়ি তৈরি করবার জন্য 1,20,000 টাকা দিয়ে থাকে। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে ভারতবর্ষের যে সমস্ত গ্রামীণ ও রুরাল এবং আরবান এরিয়াগুলো রয়েছে, সেখানে যে সমস্ত মধ্যবিত্ত ও গরিব পরিবারের মানুষজন বসবাস করেন, তাদের পরিবারকে 1,20,000 এককালীন দিয়ে থাকেন। শুধুমাত্র যোগ্য বেনিফিশিয়ারিদের এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় সরকার। আর এর মধ্যে জানেন, পশ্চিমবঙ্গ রাজ্যে বিভিন্ন দুর্নীতির কথার জন্যই পশ্চিমবঙ্গ রাজ্যকে আবাস যোজনা প্রকল্পের আওতা থেকে 2022-23 অর্থবর্ষের পরবর্তী থেকে বঞ্চনা করছেন এবং টাকাও কিন্তু কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। আপনারা জানেন, আবাস যোজনা টাকা অনেক দিন থেকেই কিন্তু রাজ্যে আসছে না। সে কারণেই অনেকবার যে আপনার সরব হয়েছেন পশ্চিমবঙ্গের শাসক দল। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে গুরুত্বপূর্ণ আপডেট এবং নবান্ন সভাঘর থেকে পাওয়া লেটেস্ট আপডেট আজকে আমরা 21শে জুলাই নতুন আপডেটটি দেখে নেব এবং আপনাদের মাঝেও আলোচনা করব এই আপডেটসটি। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এইরকমই লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করতে ভুলবেন না। কেন্দ্রীয় সরকার যেমন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পুরো ভারতবর্ষের যোগ্য বেনিফিশিয়ারিদের আর্থিক সাহায্য দিচ্ছে, ঠিক তেমনই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও একাধিক প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের কিন্তু সাহায্য করছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে টাকা আটকে রেখেছে বহুদিন ধরে। এই কারণেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবার লোকসভা নির্বাচন থেকে শুরু করে যেই রেড রোডে বৈঠক হয়েছে, যে রেড রোডে সভা হয়েছিল, সেই সভা থেকেও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল এবার আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে যে সমস্ত পশ্চিমবঙ্গের লিস্টে নাম রয়েছে তাদের এবার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে ডিসেম্বর মাসে। আপনারা জানেন, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ডেডলাইন দিয়ে দিয়েছে। যেই সমস্ত টাকা বাকি রয়েছে এখন বর্তমানে বকেয়া টাকা আপনাদের মিলবে ডিসেম্বর মাসে। এতটুকুই আপডেটস তো রয়েছেই। আপনারা জানেন, এর মধ্যেই 55,000 নতুন বাড়ির কি আপডেটস বলা হচ্ছে, আজকে আমরা এই সময় প্রতিবেদন থেকে এই লেটেস্ট আপডেটটি জেনে নেব। তো দেখুন, এই প্রধানমন্ত্রী আবাস যোজনা 2024-25 অর্থ বছরে আবারও নতুন করে গ্রাম ও শহরের বাড়ি তৈরি করবার জন্য কেন্দ্রীয় সরকার বাজেট পেশ করতে চলেছে। আপনারা জানেন, পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে 23শে জুলাই 2024। আর এইটি পার্লামেন্টে যে নতুন পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তারপরেই বোঝা যাবে গ্রামোন্নয়ন দপ্তরে কত কি আপনার টাকা বরাদ্দ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। তবে একটি আপডেটস, এটি আপনারা সকলেই বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গ রাজ্য বলে না, পুরো ভারতবর্ষে প্রায় 3 কোটি নতুন বাড়ি তৈরি করবার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় সরকার এবং সেগুলোর নতুন আবেদনও খুব শীঘ্রই শুরু হবে। আর ইতিমধ্যেই যেই সমস্ত লিস্ট তৈরি হয়েছে, সেই পশ্চিমবঙ্গের ঘরগুলোর টাকা কিন্তু এবার ডিসেম্বর মাসে ছাড়তে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নিজের কোষাগার থেকে। অর্থাৎ কেন্দ্র টাকা কিন্তু রাজ্যকে দেবে না। আর সেই টাকা না দেওয়ার কারণে রাজ্য সরকার এবার নিজেই এই প্রকল্পের মাধ্যমে টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করতে চলেছে। তো চলুন এবার নতুন আপডেটস কী রয়েছে 55,000 বাড়িকে নিয়ে, সেটি আমরা এই সময় প্রতিবেদন থেকে ক্লিয়ারলি আপনাদের মাঝে আলোচনা করি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে অন্যদের শেয়ার করবেন। এইরকমই লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে আমরা সাবস্ক্রাইব করে অন্যদের অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। ফার্স্ট অফ অল আমরা আগে দেখে নিচ্ছি সেই প্রতিবেদন। দেখুন, বলা হয়েছে শেষ হয়নি 55,000 বাড়ির কাজ, আবাসের টাকা মেটানোর প্রস্তুতি রাজ্যের। 2024 সালে লোকসভা ভোটের ইস্যু হয়ে দাঁড়িয়েছিল আবাস যোজনায় প্রাপ্য টাকা বন্ধ করা নিয়ে কেন্দ্র রাজ্যের বচসা। সেই তরজার মাঝেই রাজ্য সরকার ঘোষণা করে আবাস যোজনার টাকা তারাই দেবে। ইতিমধ্যে নবান্ন সভাঘর থেকে সেই আপডেটসটি আমরা পাচ্ছি। এই সময় প্রতিবেদনে বলা হয়েছে, আবাস যোজনার প্রাপ্য টাকা বন্ধ করা নিয়ে কেন্দ্র ও রাজ্যের বচসা। ভোটের ইস্যু হয়ে দাঁড়িয়েছিল এই প্রকল্প। সেই তরজা চলার মধ্যেই রাজ্য ঘোষণা করে দিয়েছে আবাস যোজনার টাকা তারাই দেবে, অর্থাৎ রাজ্য সরকার দেবে। এর আগে 100 দিনের প্রকল্পে কেন্দ্রের আটকে রাখার টাকা মিটিয়েছিল রাজ্য সরকার। সেজন্যই সমীক্ষা হয়েছিল ঠিক একই রকমভাবে আবাসের জন্য সমীক্ষা করতে গিয়ে উঠে এসেছে বেশ কিছু অসংখ্য। তার মধ্যে অন্যতম হলো, তৈরির কাজ শুরু হলেও শেষ হয়নি রাজ্যের এমন বাড়ির সংখ্যা প্রায় 55,000। অর্থাৎ তৈরি শেষ হলেও আপনার তৈরির কাজ শুরু হয়ে গেছে, কিন্তু সেই বাড়িটি কমপ্লিট করার মুহূর্তে কিন্তু সেটি কমপ্লিট হচ্ছে না, কারণ সেকেন্ড ইনস্টলমেন্ট টাকাই পাচ্ছে না। সে কারণে সেই বাড়ির সংখ্যা হচ্ছে 55,000 বাড়ি আটকে রয়েছে বর্তমানে। হিসেব বলছে অসমাপ্ত কাজের নিরিখে
নিরিখে শীর্ষে রয়েছে দক্ষিণ 24 পরগনা। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ নবান্ন। আবাস যোজনা রাজ্যই এবার বকেয়া টাকা মেটাবে, সেজন্যই পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে সমীক্ষা করা হয়। সেই কাজ করতে গিয়ে বাড়ি তৈরি না হওয়ার তথ্য সামনে আসে। আমলাদের একাংশ মনে করছেন, অর্থ বরাদ্দ সত্ত্বেও কাজ শেষ করতে না পারা প্রশাসনের গাফিলতি। রাজ্য পঞ্চায়েত দপ্তরের রিপোর্টে উঠে এসেছে দক্ষিণ 24 পরগনা জেলাতে 8,499টি বাড়ি তৈরির কাজ এখনও বাকি রয়েছে। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় যথাক্রমে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা। পশ্চিম মেদিনীপুরে 5,628টি বাড়ি এবং ঝাড়গ্রামে কাজ শেষ না হওয়া বাড়ির সংখ্যা 5,556টি। টোটাল বাড়ি আটকে রয়েছে। বীরভূমে 5,024টি, পুরুলিয়াতে 4,442টি বাড়ি তৈরির কাজ এখনও শেষ হয়নি। এই রিপোর্ট পাওয়ার পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। ইতিমধ্যেই আপডেটসটা আপনাদের শেয়ার করলাম, কোন জেলাতে কত বাড়ি ইতিমধ্যে আটকে রয়েছে কাজ অসম্পূর্ণর কারণে। প্রসঙ্গত, রাজ্যের এক আধিকারিক এবং একাধিকবার আবাসের টাকার জন্য দরবার করেছে কেন্দ্রর কাছে। এক আধিকারিক এই সংক্রান্ত আপডেটসে জানিয়েছে, এবার যে 55,000 বাড়ির কী হবে সেটাই এবার নবান্ন কিন্তু দেখতে চলেছে খুব শীঘ্রই, এবং তাদের বাড়িরও এবার টাকা মিটিয়ে দেবে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। বলা হচ্ছে এখানে প্রসঙ্গত রাজ্যের একাধিকবার আবাসের টাকার জন্য দরবার করেছে কেন্দ্রর কাছে, তারপরেও প্রকল্পের বরাদ্দ বকেয়া টাকা মেটায়নি কেন্দ্র। গ্রামোন্নয়ন মন্ত্রক সূত্রের খবর, পঞ্চায়েত দপ্তরের অন্তর্গত প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে যত বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল সেই টার্গেট এখনও শেষ করা সম্ভব হয়নি। একাধিকবার প্রশাসনিক বৈঠকে জেলা শাসকদের আবাস যোজনার বাড়ি তৈরির বিষয়ে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিল, তাতেও লাভ হয়নি। তবে সেই কাজ দ্রুত শেষ করতে হবে বলে ফের নির্দেশ কিন্তু গিয়েছে। তো ইতিমধ্যেই বুঝতে পারছেন, শেষ হয়নি 55,000 যে বাড়ির কাজ, সেই বাড়ির কাজ কোন কোন জেলাতে আবারও আপনাদেরকে জানাবো। এর আগে যে আপডেটসটি আমরা পাচ্ছি, এবার আবাস যোজনা প্রকল্পের আওতায় 55,000 বাড়ি এগুলো কিন্তু স্থগিত রয়েছে। সাথে যে 11 লক্ষ লিস্টের কথা বলা হচ্ছে সেটা তো কোনো রকম স্টার্ট হয়নি, সেটা স্যাংশন হবে। তবে এই যে 55,000 বাড়ি স্যাংশন হয়ে যাওয়ার পরে কাজ শুরু হয়ে গিয়েছিল, কিন্তু মাঝামাঝিতে টাকা আটকে দিয়ে এই প্রকল্পে আর কিন্তু ইনারা বাড়ি কমপ্লিট করতে পারেননি। সে কারণেই কিন্তু এবার নবান্নতে এই সংক্রান্ত আপডেটস কিন্তু উঠে এসেছে। নবান্ন সভাঘর থেকে এক আধিকারিক জানিয়েছেন, এই সংক্রান্ত বৈঠক হয়েছে, সেখানে জানা গিয়েছে উচ্চপদস্থ আধিকারিকদের কাছ থেকে এবার নবান্ন সরকার তাদের কিন্তু এবার যে টাকা রয়েছে সেটি মেটাতে এবার নবান্ন সরকারই উদ্যোগী নিয়েছেন। আপনারা জানেন যে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যকে অনেক দিন থেকে যেহেতু টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার, সেক্ষেত্রে রাজ্য সরকার টাকা দেওয়ার সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করেছেন। নবান্ন সভাঘর থেকে পাওয়া খবর, প্রায় 55,000 নতুন বাড়ি তাদের নাম কিন্তু অলরেডি এসে স্যাংশন হয়ে গিয়েছে, এবং বাড়ির কাজ শুরু হওয়ার পরবর্তীতে আর কিন্তু শেষ করতে পারছেন না সেই কাজ। তো দক্ষিণ 24 পরগনা জেলাতে 8,499টি বাড়ির এখনও কিন্তু বাকি রয়েছে। তালিকায় দ্বিতীয় তৃতীয় যথাক্রমে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম। আমরা দেখে নেব পশ্চিম মেদিনীপুর জেলায় 5,628টি এবং ঝাড়গ্রাম জেলায় 5,556টি টোটাল বাড়ি তৈরির কাজ কিন্তু ইতিমধ্যে স্থগিত রয়েছে। বীরভূমে 5,024টি, পুরুলিয়াতে 4,442টি বাড়ি এখনও কিন্তু শেষ হয়নি। ইতিমধ্যেই রিপোর্টস পাওয়ার পরেই কিন্তু নড়েচড়ে উঠেছে নবান্ন প্রশাসন, এবং ইতিমধ্যে প্রশাসনিক বৈঠক করে আবারও এদের টাকা দেওয়ার নির্দেশ দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে অন্যদের শেয়ার করবেন। এরকমই লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট আপডেটে। ধন্যবাদ।